class 7. Today we read English 2, chapter 8, adverb. Adverb. What is adverb? Adverb is a word that adds something more to the meaning of a verb. An adverb modify a verb, an adjective or another adverb. অর্থাৎ অ্যাডভার্ব বলতে যে ওয়ার্ডটাকে বোঝায় সেটা হচ্ছে যে ওয়ার্ডটা ভার্ব সম্বন্ধে কোনো কিছু আমাদেরকে বলছে সেটাকেই বলা হচ্ছে অ্যাডভার্ব। এবার অ্যাডভার্বের কতগুলো ভাগ আছে, যেমন দেয়ার আর মেনি কাইন্ডস অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, রিলেটিভ অ্যাডভার্ব, adverb of place, adverb of frequency and interrogative adverb. At the first, we read adverb of time. What is adverb of time? Adverb of time point out the time of action and answer the question. অর্থাৎ আমরা যে কাজটা যখন করছি সেই টাইমটাকে ধরে বলা হচ্ছে। টাইম মানে এখানে কিন্তু বলা হচ্ছে কোন সময় সেটা না, এটাকে বলা হচ্ছে বিফোর, এগো, সিন্স, ইয়েস্টারডে, এভরিথিং, আর্লি, লেট, নাওএডেজ, সুন, অলরেডি, এগুলো। টাইম বলতে কিন্তু কটা বাজে সেটা কিন্তু বোঝানো হচ্ছে না, এখানে বলা হচ্ছে কখন কাজটা করা হচ্ছে বা কোন পজিশনে কাজটা করা হচ্ছে সেটার কথা। ফর এক্সাম্পল, he came to this school yesterday, they will complete the work today. Next, adverb of place. Adverb of place where the action take or took place and answer the question, where, near, far, away, there, everywhere, nowhere, in, out, up, down, beside, below, etc. Example, she fell down on the road. Children are away for few days. Next, adverb of manners. Adverb of manners, এখানে adverb of manners বলতে tell us how the action took place, the manner in which it took place. Some adverb of manners: easily, badly, gladly, এবং smartly. She worked the whole day honestly. The army fought bravely in the battle. তাহলে honestly, bravely এগুলো হচ্ছে adverb of manners. Next, adverb of frequency. অর্থাৎ adverb of frequency show the frequency of the action and answer the question how, often, never, sometimes, always, hardly, rarely, daily, etc. He never come to stay for few days. I always wake up early. Adverb of degree. Adverb of a degree, also called intensifiers, they answer the question how much. Some adverb of degree এখানে enough, entirely, extremely, hardly, really, very, etc. হচ্ছে adverb of degree। অর্থাৎ আমরা কাজটা করছি কিরকম ভাবে, আস্তে করছি না জোরে করছি না তাড়াতাড়ি করছি সেইটা বোঝাতে এখানে ইউজ করা হচ্ছে। কোয়াইট, ভেরি গুড, এগুলোও কিন্তু ডিগ্রির মধ্যেই পড়ছে। আবার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলতে এখানে ইন্টারোগেট করা, অর্থাৎ যে ওয়ার্ডটার দ্বারা কোনো কোয়েশ্চেন করা বোঝাচ্ছে বা কোনো কোয়েশ্চেন অ্যান্সারের কোয়েশ্চেন বোঝাচ্ছে সেটাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ। যেমন হচ্ছে হোয়াই, হাউ, many, when, where, since, how long, how much, etc. That relative adverb বলতে like relative pronouns refer back to their antecedent. Some relative adverb are where, why, when. অর্থাৎ এখানে interrogative adverb বা relative adverb দুটোর ক্ষেত্রে কিন্তু where, why, when এই ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। For example, this is the room where I studied. He went back to the city where he belonged. এখানে কিন্তু কোয়েশ্চেন করা বোঝাচ্ছে না, where বলতে এখানে জায়গাকে বোঝাচ্ছে, কোথায় বসে আমরা কাজটা করছি বা কোথায় বসে আমরা পড়াশোনাটা করছি। So this chapter is easy and I hope you read carefully. After that we go to exercise fill in the blanks suitable adverb.
সুইটেবল অ্যাডভার্বে এখানে দেখো, দিস কোয়েশ্চেন ইজ ড্যাশ ডিফিকাল্ট। এখানে তোমাকে অ্যাডভার্ব বসাতে বলেছে এবং তুমি বুকটা পড়ে নিয়ে তারপরে দেখবে ইজিলি এগুলো করতে পারছো। দিস কোয়েশ্চেন ইজ ডিফিকাল্ট, তাহলে আমি এখানে কি বসাতে পারি? সো বসাতে পারি, সো ডিফিকাল্ট। নেক্সট হচ্ছে শি ইজ ড্যাশ লেট ফর হার হবিস, তাহলে এখানে শি ইজ, এখানে আমি কি বসাতে পারি? ভেরি বসাতে পারি, তারপরে রিয়েলি বসাতে পারি, এগুলো আমরা এখানটা ইউজ করতে পারি। তো এখানে আমি কোয়েশ্চেন তোমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্কে পাঠিয়ে দেব, তোমরা সেটা দেখে অ্যান্সারগুলো করবে বুকটা দেখে। এবং নেক্সট আমি চলে যাচ্ছি কম্প্যারিজন অফ অ্যাডভার্বে। কম্প্যারিজন অফ অ্যাডভার্ব এর আগেও তোমরা পড়েছো। এখানে কম্প্যারিজন অফ অ্যাডভার্ব বলতে এখানে কি বোঝাচ্ছে? সিমিলার টু ডিগ্রি অফ কম্প্যারিজন ইন অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভের মতনই বোঝাচ্ছে। অ্যাডভার্ব অলসো হ্যাভ ডিগ্রি অফ কম্প্যারিজন, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। শিবা রাইট নিটলি, এখানে পজিটিভ আছে, তাহলে নিটলি এখানে কি বলা হচ্ছে দেখো, এক্সাম্পল দেওয়া হচ্ছে, শিবা রাইটস নিটলি, হার ব্রাদার রাইটস মোর নিটলি দেন হার। অর্থাৎ এখানে নিটটা হচ্ছে পজিটিভ, এখানে নিটলি করা হচ্ছে, অর্থাৎ অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্বে নেওয়া হচ্ছে। হার ব্রাদার রাইটস মোর নিটলি, মোর নিট থেকে মোর নিটলি করা হয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভে নেওয়া হয়েছে। এইভাবে এখানে প্রত্যেকটা দেখো, হার্ড থেকে হার্ডার, হার্ডেস্ট। নেক্সট হচ্ছে কেয়ারফুল, কেয়ারফুলি, মোর কেয়ারফুলি, মোস্ট কেয়ারফুলি, অর্থাৎ মেন ওয়ার্ড যেটা সেটা হচ্ছে কেয়ারফুল, পজিটিভ। এরপর সেটাকে কেয়ারফুলি, মোর কেয়ারফুলি এবং মোস্ট কেয়ারফুলি, সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রিতে নেওয়া হচ্ছে। নেক্সট হচ্ছে ওয়েল, বেটার, বেস্ট। ওয়েল, বেটার, বেস্ট, অর্থাৎ আমরা যদি দেখি যে ওয়েল আছে তাহলে আমরা সেক্ষেত্রে বেটার করতে পারি, বেস্ট করতে পারি। এখানে দেখো কয়েকটা ফিল আপ করা আছে ডিগ্রি, সেইগুলো তোমরা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, সেগুলো তোমরা কমপ্লিট করে নেবে। নেক্সট আসছে পজিশন অফ অ্যাডভার্ব। পজিশন অফ অ্যাডভার্ব বলতে এখানে বোঝাচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, টাইম, প্লেস আর প্লেসড আফটার ট্রান্সিটিভ ভার্ব অফ আফটার দ্য অবজেক্ট ইফ ভার্ব ইজ ট্রান্সিটিভ। শি কমপ্লিটেড দ্য ওয়ার্ক কুইকলি, এখানে ম্যানার্স বোঝাচ্ছে। পুট দ্য মগ হেয়ার, এখানে প্লেস বোঝাচ্ছে, হেয়ার বলতে প্লেস বোঝানো হচ্ছে। ড্রাইভ দ্য কার কেয়ারফুলি, এখানে কেয়ারফুলি বলতে এখানে কিন্তু ম্যানার্স বোঝানো হচ্ছে। দে স্টার্টেড লেট, টাইম বোঝানো হচ্ছে। তাহলে এইগুলো আমরা ইজিলি বুঝতে পারছি যে কোন টাইমে কী কাজ হচ্ছে, সেই অনুযায়ী এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবং এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করে পড়ে নেবে এবং এখানে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেইগুলো তোমরা বাড়িতে করার চেষ্টা করবে, হোমওয়ার্ক কপিতে করে নেবে এবং হোয়াটসঅ্যাপের লিঙ্কে কিছু কোয়েশ্চেন পাঠিয়ে দেবো আমি, সেইগুলো তোমরা আস্তে আস্তে করার চেষ্টা করবে। থ্যাংক ইউ।